ওরে আবু বকর, ওই বেলালের এত দাম, উপরের অংশ কালো, ভিতরে তার নূরের মতো, ভেতরে ঈমানের আলো। আল্লাহর নবী মদিনার থেকে চলে গেলেন রমজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নিয়ে। মক্কা বিজয় হয়ে গেল, নবী একটা হাতে লাঠি নিয়ে ভেতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায়া দেয় আর বলে, ও আলী, জমজমের পানি দিয়া বাইতুল্লাহটারে ধুইয়া দাও। জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করে। আর নবী মুস্কি মুস্কি হাসেন, আবার মাঝে মাঝে চোখের পানি ছাড়ে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য, নবী হাসেন আবার কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেঈমানের আমাকে থাকতে দেয় নাই। আমার মা নাই, আমার বাবা নাই, এই বেঈমানেরা আমাকে কত কষ্ট দিয়ে তাড়ায় দিল। আজকে আমার মুখে আবার হাসি, সেই মক্কা আমাদের বিজয়। আজ আমরা মক্কা হাতে পেয়েছি। আজ আমরা যোহরের নামাজ আজান দিয়া ওপেন জামাতের সাথে নামাজ আদায় করব। আজকে মুসলমানের বিজয়ের দিন, মক্কা স্বাধীনতার দিন। আল্লাহর নবী পবিত্রতা অর্জন করার পর কাবার চতুর্পার্শ্ব রেডি হয়ে গেল নামাজের জন্য। আজ নবী ওপেন নামাজ পড়বেন জামাতে। আজকের বিজয়ের আজানটা যিনি দিবেন তার কপাল কতই না জানি ভালো। নবী একটু পরামর্শে বসলেন, সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ চাইলেন, বলো আজকে আজানটা কে দিবে? একজন দাঁড়ায় বলেন, পয়গম্বর, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো, ও নবী, আপনি তো বলেছেন আপনার বিপদের কালে আবু বকর আপনার সঙ্গী। আপনি বলেছেন ওই হিজরতের রাত আপনি গিয়ে আবু বকরের ঘরে দাঁড়াইলেন। নবী বলেন, হ্যাঁ, আমি তো হিজরতের রাতে যখন আবু বকরের ঘরে দাঁড়ায় গেলাম, আস্তে করে ডাক দিলাম, আবু বকর। হঠাৎ ডাকের জবাব দিয়া দিল, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খোলার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন,